হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আবার একটু রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। মটন কষা রান্না করছি, তো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো, মটন নিয়ে চলে এসেছি। এখানে 600 গ্রাম মটন আছে। মটনটা এবার দেখো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে দেখতেই পাচ্ছ কি সুন্দর মটনটা নিয়ে এসেছি। এই দেখো ধুয়ে নিয়েছি। এদিকে দেখো পেঁয়াজ ছেলে নিয়েছি। এখানে দেখো রসুন ছেলে নিয়েছি কয়েকটি, আর 3টে গোটা রসুন দিয়ে দিব, আর সঙ্গে দিয়ে দিব শুকনো লঙ্কা, আদা, আর একটু শুকনো খোলায় ভাজা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিব জিরে। দিয়ে দেখো জিরেটা ভেজে রাখছি, পরে লাস্টে গরম মশলা বানাবো। তার জন্য গরম মশলা বানানোর জন্য জিরেটা ভেজে জিরের সঙ্গে গোটা গরম মশলা। এদিকে দেখো লঙ্কা বেটে নিয়েছি, লঙ্কা আদা বাটা হয়ে গেছে। পেঁয়াজ রসুন বেটে তারপর দেখো এবার ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মশলা, বেটে রাখা মশলাটা। এখানে মশলা আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর আছে আদা রসুন পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি তেল দিয়ে হাত দিয়ে দেখো সুন্দর করে মেখে নেব। সুন্দর করে ভালো করে মশলা ম্যারিনেট করে দেখো, যত হাত দিয়ে সুন্দর করে মাখবো ততটা মাংসতে টেস্ট আসবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুন আর গোটা রসুন ভালো করে মেখে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এইদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সুন্দর করে লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাংসটি, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে 5 মিনিট ঢাকারে রেখে রেখে দিয়েছি। এবার দেখো ফুটে নিয়েছি, দেখতেই পাচ্ছি জল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার এদিকে দেখো ভেজে রাখা মশলাটা বেটে নেব। আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, আমার বাটা মশলা দিয়ে খুব ভালো লাগে খেতে। তোমরাও খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এই দেখো মাংসটা কষানো হয়ে যাচ্ছে কি সুন্দর। দেখো চারপাশ দিয়ে ফেনা হচ্ছে। দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে কষানোটা, কতটা লোভনীয় হয়েছে। গরম মশলা ভেজে বেটে রেখে দিয়েছি। এবার দিয়েছি জল দেওয়ার আগে 2 পিস তুলে রেখেছি আমার ছেলের জন্য, ও খেতে ভালোবাসে তাই। গরম জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়েছে। এবার কয়েক মিনিট সিদ্ধ করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, গরম মশলা। কোনো গুঁড়ো মশলা দেবো না, দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে তারপর দেখো হয়ে গেছে আমাদের মটন কষা। তো এবার নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। একবার এভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো বাই।